আচ্ছা তাহলে উপরে থাকেন ভাই, ঠিক আছে? বাবু রিজন ভাই, জি জি, আসসালামু আলাইকুম। নাকি কোনো গান টান শোনাবেন আমাকে? গান শোনাবেন? চাবি দরকার, চাবিটা আমার কাছে। রিজন ভাই একটা গান শোনাবেন নাকি? মামুন ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি তো জানেন আমি তো আমি তো জানেন যে গান শুনাইতে পারি না। আমি দুই একটা আচ্ছা, কবিতা আবৃত্তি করতে পারি, ওই আমি গান গাইতে পারি না, আমি আলহামদুলিল্লাহ। গান শুনতে পারি। আমি আলহামদুলিল্লাহ, দেন তো কবিতা বলে দেন, সবাই শুনি। অনেকদিন কবিতা শুনি না। যাবে দরকার। আচ্ছা, তাহলে একদম ছোট্টবেলার একটা কবিতা, যেহেতু প্রকৃতির মধ্যে বসে আছি, কিছু ভুল হবে, কিছু বাদ যাবে, তারপরেও বলি। ওকে, আলহামদুলিল্লাহ, মামুন ভাই ভালো আছে, আপনি বলুন। কবিতাটার নাম মনে নাই। আচ্ছা, হ্যাঁ, তবে কবিতার কিছু অংশ আমি পড়তেছি। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে, নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। এই পর্যন্ত মনে আছে, আর মনে নাই। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সেই কাজ আমি যেন করি ভালো মনে। শ্যাডো ওয়েলকাম। এরপরে বলেন, এরপরে। আমিও তো ভুলে গেছি, আমিও তো বুড়া হয়ে গেছি। আর 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 ওই কলেজ লাইফের একটা ইয়ে আছে, মানে কলেজ লাইফের না, এটা বোধহয় হাই স্কুল লাইফের। ওইখানে একটা থার্ড পার্ট ছিল, আপনাদের ছিল কিনা জানি না। একটা ইংরেজি গল্প লিখতে হইতো 15 মার্কের। তখন আমরা মুখস্থ করে করতাম, কিছু অংশ মনে আছে। হ্যাঁ, ওটা বলতে পারবো। বলেন সবুজ। হ্যাঁ, আর সবুজ বিদ্রোহী ভাই, কবিতাটা আমার মুখস্থ ছিল, এখন ভুলে গেছি। বলেন বলেন। না, এটা ভুলে গেছি। বিদ্রোহী কবিতা তো মানে অনেক বড়, এটা ভুলে গেছি আমি। এটা আবার একটু আজকে দেখলে কালকে আপনাকে শুনাইতে পারবো। ওকে, ঠিক আছে। ওকে। কবর কবি মানে বিশেষ করে কবর কবিতাটা এবং এই বিদ্রোহী কবিতা, বিদ্রোহ, বুঝতেছি না। এইগুলা নিয়ে একটু ভুল করা যাবে না, কারণ এগুলা তো খুব হ্যাঁ, মানে কি আপনি বলবো। কথা বুঝতেছি না।